সালামু আলাইকুম সবাইকে। সাবিত এডুজনে স্বাগতম। আজকে আমরা দেখব যে শেল কমান্ড। এটি একটি গুরুত্বপূর্ণ টুল যেটার সাহায্যে তোমরা বিভিন্ন অবজেক্টকে কোন পাশ থেকে কিভাবে কাটবে সেটা করতে পারো। শেল কমান্ডের সাহায্যে এটা একটি গুরুত্বপূর্ণ টুল। তো চিত্রটাকে বোঝানোর জন্য আমরা একটু রং করে নিই। তোমাদের ইচ্ছে মতো অনুযায়ী রং করতে পারো বোঝার জন্য। তো এটা সিলেক্ট ওকে করলাম। এখন আমরা শেল কমান্ড সম্পর্কে জানবো। শেল কমান্ডে ক্লিক করলাম। এখানে ২ টা অপশন চলে আসলো যে প্যারামিটারস, মাল্টি থিকনেস সেটিং। মাল্টি থিকনেস সেটিংটা আমরা পরের টিউটোরিয়ালে দেখব। এখন আমরা জানবো প্যারামিটার সম্পর্কে। এখানে বলা আছে যে ২ টা অপশন শেল আউটওয়ার্ড, শো প্রিভিউ। এখানে দেওয়া আছে তোমাদের থিকনেসটা। কত মিলিমিটার থিকনেস নেবে? ৫০ মিলিমিটার, ৬০ মিলিমিটার বা ৪০ মিলিমিটার। তোমরা ইচ্ছা মতো অনুযায়ী থিকনেসটা নিতে পারো। তো এখানে শো প্রিভিউ। প্রিভিউ হচ্ছে বাইরের আউটওয়ার্ড। বাইরের শেপটা কিভাবে দেখতে পারবা? থিকনেসের উপর। তো এখানে থিকনেস কমিয়ে তোমরা আরো কম নিতে পারো, বাড়িয়ে নিতে পারো। তো থিকনেস আমরা কম নিয়ে নিলাম। শেল আউটওয়ার্ড মানে বাইরের অংশটা কতটুকু দেখতে পারবা সেটা শেল আউটওয়ার্ড দ্বারা তোমরা বুঝতে পারো। তো এখানে আমরা এখানে যে সার্ভিসটা অ্যাড করব, ফেস টু রিমুভ। যে ফেসটাকে আমরা রিমুভ করব সেটা এনে ক্লিক করে এখানে আমরা অপশনে ফেজের উপর ক্লিক করব। এটাকে আমরা রিমুভ করব। শেল আউটওয়ার্ডটাও দেখাই। এটাকে আমরা রিমুভ করে নিব। তো থিকনেস তোমাদের ইচ্ছে মতো অনুযায়ী নিতে পারো। ১০ নিলাম আমরা। তো ওকে অপশনে ক্লিক করব। ইয়েস, এই দেখো আমাদের এই ফেসের এই অংশটি রিমুভ হয়ে গেছে, এই বডিটা। আবার এডিট অপশনে যাও। এডিট অপশনে তোমরা আরেকটি ফেস নিতে হবে। থিকনেসটা যদি আমরা বাড়িয়ে নিই 30 মিলিমিটার। যদি 30 মিলিমিটার থিকনেসটা নিই তাহলে কিরকম দেখায়? তো দেখতে পারলা একটা শেপ, বডিটা কিভাবে কাট হয়ে গেল এবং বাইরের আউটসাইড লেয়ারগুলো কিভাবে মোটা হয়ে গেল থিকনেসটা। আবার এডিট অপশনে যাও। এডিট অপশনে গেলাম। এটাকে আবার একাধিক ফেজে তোমরা নিতে পারো। থিকনেসটা কমিয়ে নিলাম ১০। একাধিক ফেজ এটাও কাটতে পারো। ওকে অপশনে ক্লিক করলাম। দেখতে পেলে যে এই অপশনটি, এই ফেজটি কেটে গেল। উপরের ফেজটি এবং নিচের ফেজটি আমরা কিভাবে কাটলাম সেটা শেল টুলের ব্যবহার করি। আবার আমরা একাধিক টুল ব্যবহার ফেজও কাটতে পারি, সেটা এডিট অপশনে যাব। যেহেতু আমরা এটা সিলেক্ট করছি এই ২টা, এটাকে সিলেক্ট করলাম। এই ৩টা ফেজ কেটে যাবে। ওকে অপশনে ক্লিক করলাম। দেখতে পারলাম। তো এইভাবেই এই শেল টুলটা অনেক গুরুত্বপূর্ণ অবজেক্ট তৈরি করতে সহায়তা করে। একটি গুরুত্বপূর্ণ টুল। আজকে এই পর্যন্তই।